জীবন সত্যি একটা কঠিন কাজ। ছোটবেলার থেকে বৃদ্ধ বয়স্তক্য আপনার শুধু হিসেব নিকেশ বদলে যায়। চিন্তা শেষ হয় না। কঠিন কাজ করতে, করতে নিজে কবে এতটা বড় হয়ে যাই বুঝতে পারি না। ছোটবেলাতে স্কুলের টাস্ক করার চাপ, একটু বড় হলে তো খেলাতে একটু ভালো খেলবো, অন্য ছেলেদের থেকে অন্য মেয়েদের থেকে নিজেকে উন্নত করব সেটা টাস্ক। আর একটু বড় হয়ে গেলে তো মোবাইলের রিচার্জ শেষ হয়ে যাবে, তার আগে রিচার্জ জোগাড় করতে হবে, ঘরে বলতে হবে, সেটা টাস্ক। পরিবারে নিজের স্থান স্থাপিত করার জন্য একটা অন্য টাস্ক। আর যেমন বড় হবে, নিজের ছেলে-মেয়ে মানুষ করার জন্য তার একটা টাস্ক। বৃদ্ধ বয়স আসার আগে রিটায়ারমেন্ট প্ল্যান করতে হবে, কিছু টাকা বাঁচিয়ে রাখতে হবে, সেটা একটা টাস্ক। আর খারাপ সময়ের জন্য টাকা সঞ্চয় করতে হবে। কখন ঝড় বৃষ্টি আসবে, এই ঝড় বৃষ্টি নয়, যেটা এখন হচ্ছে। ঝড় বৃষ্টি মানে জীবনের ঝড় বৃষ্টি। তখন টাকা বাঁচাতে হবে। টাকা যাতে কাজে লাগে সেই রকমের টাকা প্রয়োজন থাকবে। তো সেগুলো বাঁচিয়ে রাখা কাজ। যদি আমি বলি যে এগুলো আসলে কিছুই না, তাহলে সত্যি এটা মিথ্যা হবে। এগুলো নিশ্চিতরূপে মানুষের জীবনকে অনেক ইজি, অনেক সরল করে দেয়। কিন্তু জীবনে দেখবেন যে এইসব জিনিসগুলোর পরেও একটা জীবন এরকম রয়েছে, যেখানে একটা সিম্পল প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাও না যে তুমি সত্যি কতটা খুশি রয়েছ। তোমার স্ত্রী, তোমার কাছের মানুষ, তোমার স্বামী, তোমার ভাই, বোন, বন্ধু-বান্ধব যার সাথে তোমার সবথেকে বেশি অ্যাটাচমেন্ট রয়েছে, সেইসব মানুষগুলো তোমার থেকে কি চায়? তোমার থেকে তোমার খুশি চায়? না এটা চায় যে তুমি সবসময় তাদেরকে খুশি দাও? তোমার জীবনে কি চলছে সেটা নিয়ে তাদের ভাবনা চিন্তা নেই। কিন্তু তার জীবনে যদি খারাপ হলো, তাহলে এই মানুষগুলোর কোন রকমের কোন রোল নেই তার নিজের প্রতি। সব দোষ তোমার। তুমি আজকে খারাপ, তার জন্য এই সম্পূর্ণ দুনিয়াটা তার জন্য খারাপ হয়ে গেল। তো এখানে যত সম্পর্ক গভীর হবে, দোষারোপণ অত বাড়বে। আর এই দোষারোপণের খেল খেলতে, খেলতে যখন থকে যাবে, সবাই পেরিয়ে যাবে। তখন এই প্রশ্নটা যদি আগে করে নিতে যে আসলে ছোট্ট জীবনে তোমার কি চাই? তুমি আসলে কে? তোমার প্রয়োজন কি? আর অত আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদের আসলে কাজ কি তোমার জীবনে? আমরা আসলে নিজের সম্পর্কগুলোতে সবথেকে বেশি হারাই এজন্যেই কারণ আমরা সবসময় নিজেকে কষ্টতে রেখে আমার কাছের মানুষকে বেশি সুখ, শান্তি, আনন্দ দিতে চাই। কিন্তু এটা বুঝি না যে ভিতর থেকে কষ্ট রয়েছে সে অন্য মানুষকে সুখ দিতে পারে না। যে ভিতর থেকে বেদনাতে রয়েছে সে অন্য মানুষকে যতই আনন্দ দিক সে আনন্দটা মিথ্যা হবে। সেই মানুষকে আনন্দ দেওয়ার সময় তোমাকেও আনন্দ আসা দরকার, তোমাকেও সুখ পাওয়া দরকার, তোমাকেও খুশি হওয়া দরকার। আর যদি তুমি এগুলো হতে পারছো না আর ভাবছো যে আমি একটু মহান হয়ে যাব, নিজে কষ্ট পেলে তাকে অনেক সুখ দেব, সেটা কখনো সার্থক হবে না। মিলিয়ে দেখে নেবেন। আমি এরকমই ভিডিও করি যেটা আজকে কাজে লাগবে, আজকে জীবনের প্রয়োজন আছে। যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। কমেন্টে জানাবেন আর কি শুনতে চাই। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর টাইম।